আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল। আজ চুঁচুড়ার ডানলপ ময়দান থেকে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জির সমর্থনে প্রচারে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপি এবং বিরোধী দলগুলোকে তীব্র আক্রমণ করলেন। আসুন শুনে নেব মমতা ব্যানার্জি ডানলপ ময়দান থেকে কি বললেন। প্রধানমন্ত্রী আসবেন, বড় বড় ভাষণ দেবেন, চলে যাবেন। টিভি তো খুলতেই পারছি না, কাগজ তো দেখতেই পাচ্ছি না, ইউটিউব তো খুলতেই পারছি না। কন্টিনিউয়াস হাজার হাজার কোটি টাকা ব্যয় করে, হাজার কোটি টাকা বললেও ভুল হবে, লক্ষ কোটি টাকা ব্যয় করে জনগণের পকেট লুট করে, অন্য ভাষায় বলতে পারে লুটেরা পার্টি বিজেপি শুধু নিজেদের আত্মপ্রচার করে চলছে। আমি যেই ওদের অ্যাড দেখি ততক্ষণ টিভিটা বন্ধ করে দিই, কারণ আমার মিথ্যে কথা শুনতে ভালো লাগে না। কি বলছে? ঘরে ঘরে জল পৌঁছা দেওয়া পানি, আমার নামে একটা মেয়েকে ডাকছে, লজ্জা করে আমার নামটা মুখে নিতে। বলছে চল চল ভোট দিয়েছে বিজেপিকে, কারণ মোদিজি জল পৌঁছে দিয়েছে, কাঁচা কলা পৌঁছেছে, মিথ্যে কথা। জল পৌঁছেছি আমরা 1,75,00,000 লোকের মধ্যে 75 লক্ষ লোকের বাড়িতে জল পৌঁছেছি, আর 1 কোটি 1 বছরের মধ্যে পৌঁছবে। টাকাও দিচ্ছি একটা ভাগ, আমরা জমিও দিচ্ছি আমাদের টাকায়, মেনটেনেন্স খরচ আমরাই করব। আমি কাগজটা রেখে এলাম, না তো দেখাবো আপনাদের। ঘর ঘর মেয়ে জল পৌঁছাতে বাদ দেওয়া হবে, না তো আপনাকে ট্যাক্স দিতে হবে। আমি বলেছি ট্যাক্স দেব। মানুষ পানীয় জল খাবে, তাতেও ট্যাক্স। বলছে রাজ্য সরকার মেনটেনেন্স করবে, ট্যাক্স রাজ্য সরকার কালেকশন করবে। রাজ্য সরকার যেন ওদের চাকর বাকর বলবে। আর শুনলাম অনেকদিন ধরে আমার লড়াই চলছে, জলের আরেক নাম জীবন। অন্য জায়গায় অন্য রাজ্যে মনে রাখবেন, জল টাকা দিয়ে কিনতে হয়, আর আমরা জল বিনা পয়সায় দিই। এর জন্য অনেক কিছু আমাদের বিক্রি করে নেয়, আমাদের টাকার ভাগ আমাদের দেয় না, তাও আমরা মাথা নত করি না। জলের মানুষ খাবে, তার জন্য টাকা দেবে। এটা হলো নাম্বার 1 জল স্বপ্ন নিয়ে যেটা বলছে মিথ্যে কথা। বাড়িতে কল ले आया, बोल कॉल नहीं है, झूठा ले आया है, झुन्ना ले आया है, मोदी झुन्ना है। द्वितीय কথা বলি, आप लोग क्या बांग्ला समझते हैं ना हिंदी समझते हैं? दोनों ही समझते हैं। এবার দেখুন, এরা হচ্ছে কি বলছে, ঘর ঘর মেয়ে বিনা পয়সায় বিদ্যুৎ দেবে। আপনাদের নাকি কোনো বিল দিতে হয় না। বিদ্যুতের বিল দেন কি দেন না? এই যে ইলেকশনের আগে মিথ্যে কথা বলছে, একটা বাচ্চা ছেলে যদি অন্যায় করে 2 থাপ্পড় মারা যায়, আর প্রধানমন্ত্রী যদি মিথ্যে কথা বলে তবে তাকে কি করতে হয়? ভোটের দিনে ভোটটা উল্টে দিতে হয়, জেলা ফুলে ভোট দিতে হয়। বলছে বাড়ি বাড়ি গ্যাস দিচ্ছে বিনা পয়সায়। গ্যাস পেয়েছেন বিনা পয়সায়? সব পেয়েছেন? তাহলে ওই যে অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে বিনা পয়সায় গ্যাস দিয়েছে, মানে 1,000 টাকা গ্যাসের দাম, আরো 200 টাকা আরো বাড়িয়েছিল। ইলেকশন হয়ে গেলে বাইচান্স জিতলে আবার বাড়বে, যদিও এবার ওরা আসছে না, মোদিরা এবার ক্ষমতা আসছে না, নিশ্চিন্তে থাকুন। ওরা গেলে দেশ বাঁচবে। মোদি যাক দেশ থাক, বিজেপি যাক দেশ থাক, বিজেপি যাক মানুষ থাক। এটা হলো মিথ্যে কথা 2। মিথ্যে কথা 3 কি বলছে?
আমি তো সবার বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিচ্ছি। ওরে মিথ্যে বাড়ি নম্বর 3, গ্যাস বেলুনের থেকেও ভয়ঙ্কর গ্যাস। কিরকম? আমরা 9 কোটি লোককে রেশনে চাউল দিই বিনা পয়সায়। আমরা বলেছিলাম দেবো, আমরা দিয়ে যাচ্ছি। এরকম দেবো কি বললো? ঠিক আছে, তোমরা 9,000 কোটি টাকা দাও, আমরা রাজ্যের হাত থেকে 7,000 কোটি টাকা দেবো। মোট লাগে 16,000 কোটি টাকা। এবার 16,000 কোটি টাকার মধ্যে মজা শুনবেন। আমরা আমাদের এই গত 2 বছরে, মানে 21 সালে আমাদের নতুন সরকার আসার পর, কোভিডের পর, আমরা এই 2 বছরে 9,000, 18,000 কোটি টাকা দিলাম। আর কেন্দ্রের টাকা দেওয়া পকেট মার, জানেন তো, পকেট মারি করে নিজে বাঁচবার জন্য নিজে আগে পকেট মার করে চিৎকার করে, যাতে অন্য পকেট মার, যাতে নিজে পালিয়ে যেতে পারে। এরা হচ্ছে জনগণের পকেট মার। জনগণের সব টাকা লুট করেছে। 100 দিনের কাজের টাকা দিতে টাকা থাকে না। গরিব লোক আমার বেচারা মাথায় করে করে ইট বয়ে নিয়ে যায় মায়েরা, মজুররা, তাদের টাকা দেয়নি। এটা কি হলো? আমি আপনাদের একটা কথা বলি, যে কথা বলছিলাম আপনাদের, রেশনের টাকা তো বলে দিয়েছি 100 দিনের। গরিব লোকেদের টাকা দিল না 3 বছর। 100 দিনের কাজে আমরা কিন্তু প্রথম হয়েছিলাম পর 5 বছর। বাংলার বাড়ি প্রকল্পে পর 5 বার আমরা প্রথম হয়েছে। এটা ইন্ডিয়া গভর্নমেন্ট সার্টিফিকেট দিয়ে বলেছে। রাস্তাশ্রী গ্রামীণ রাস্তায় আমরা প্রথম হয়েছিলাম 5 বার। তা সত্ত্বেও আমরা 43 লক্ষ পাকা বাড়ি করে দিয়েছি। আর মোদি অ্যাডভার্টাইজমেন্ট কি দিচ্ছে? পাকা ঘর চাইয়ে এমন বাড়ি দেখাচ্ছে অ্যাডভার্টাইজমেন্টে, যেন কয়েক কোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করেছে। আরে পাকা বাড়িতে পায় কত? 1,20,000 টাকা পায় গরিব লোকেরা। 2টো কিস্তিতে, আগে 3টে কিস্তি ছিল, আমরা এখন 2টো কিস্তি করে দিয়েছি, 60 লাখ। শুনুন, আমার এখানে এখনো 43 লক্ষ বাংলার বাকি আছে। কাঁচা বাড়ি তো গ্রামে গ্রামে সবার, আস্তে আস্তে করব। আগামী ডিসেম্বর মাসে আমরা শুরু করব 11 লক্ষ পাকা বাড়ি আমরা করে দেবো। মোদির ভিড়কে আমাদের বাংলা চলে না। মিথ্যে পাবি একখানা, দুর্যোধন দুঃশাসন থেকে ভয়ঙ্কর। কালকে আমি শুনছিলাম আমাদের কোনো একটা জায়গা থেকে বিজেপির একজন এমপি দাঁড়িয়েছে, ফোন করে আমাদের এক নেতাকে বলেছে, এই আমার হয়ে যদি কাজ না করিস, আর যদি বসে না যাস, তাহলে ভোটের পর দেখে নেবো। আমি কত বড় রংবাজ ভাই, ও রংবাজ কথাটা বলাটাই খারাপ। ঠিক আছে, আমি রংবাজ বললাম না। কত বড় ভদ্রলোক ভাই, ভদ্রলোক যে তৃণমূলকে ভয় দেখাচ্ছে। তৃণমূল একমাত্র পার্টি, আপনাকে যদি ভয় পেত না অনেক আগে ঘুটিয়ে যেত। তৃণমূল কাউকে ভয় পায় না। 34 বছর লড়াই করে সিপিএম কে যদি ছুঁড়ে ফেলতে পারি, আপনাকেও লড়াই করে ভারতবর্ষ থেকে ছুঁড়ে ফেলে দেবো, এটা মাথায় রাখবেন। 100 দিনের যারা জব কার্ড হোল্ডার, তাদের জন্য আমরা পরিকল্পনা করছি, কর্মশ্রী করে দিচ্ছি। 100 দিনের কাজেও 30 দিন পেতে বছরে। আমি নিজে রিভিউ করতাম জেলায় জেলায় গিয়ে। আমরা 100 দিনের কাজের জায়গায় কর্মশ্রী করছি। কর্মশ্রীতে 50 দিনের কাজ আপনারা পাবেনই যারা জব কার্ড হোল্ডার। 50-এর জায়গায় 60 যদি কেউ করতে চান তাও পাবেন, আমরাই আমাদের দিয়ে করাবো।
আমরা দিল্লির মুখোপেক্ষিয়ে বসে থাকবো না। এসব সিদ্ধান্ত আমাদের নেওয়া হয়ে গেছে। আমরা সবাইকে সাহায্য করি। কত বড় সাহসী দেখ, কি বললো, 3 মাস বাদে লক্ষ্মীর ভান্ডার তুলে দেবো, আর হাতটা দিয়ে দেখো, লক্ষ্মীর ভান্ডারটা হাতটা দিয়ে দেখো, তারপরে কি করতে হয়, তারপরে লড়াইটা দেখো। আমি এখনো জিম্মা, আমার সারা শরীর আক্রান্ত, আমি কমবার খাইনি, তা সত্ত্বেও এখনো লড়াই করে যাই। আমাকে থমকে চমকে কাজ হবে না। আমাকে আপনি আপনার বাড়ির বাসন মেজে দিতে বলুন ভালো করে, আমি করে দিয়ে আসবো। ওটা আমরা সবাই করি, এটা করলে অপমান হয় না। আপনি যদি আমায় চমকে বলেন এটা করতে হবে, না হলে তোমাকে এই করব সেই করব, আমি ফাঁসি দুটো চড় মারতে পারি। আমি ঘরেও শাসন করতে পারি, বাইরেও শাসন করতে পারি। এবং তাই মনে রাখবেন, চিঠি রচনা দিদি নাম্বার 1 করে এত পপুলার, ও তো দাঁড়াতেই চাইছিল না। আমি ওকে একদিন বললাম, আরে রচনা চলো না, চিঠিমায় দাঁড়াও না। বলো দিদি আমি কোনোদিনও রাজনীতি করিনি, আমি কিছু বুঝি না, আমি তোমার কিছু বোঝবার দরকার নেই। আমরা কেউই বুঝতাম না, মানুষের কাজ করবো বলেই আশা। সবাই কি খারাপ হয়? একজন দুজন দুষ্টি হতে পারে, কিন্তু মিষ্টিও তো অনেক আছে। একজন দুষ্টির জন্য সবার কেন খারাপ হবে? তাই রচনাকে আমি বোঝালাম যে তুমি আসবে, তুমি কাজ করবে, বরঞ্চ তোমার সুবিধা হবে। তুমি দিদি নাম্বার 1-এ আরো অনেক কিছু, আরো অনেক গ্রামের লোককে যারা সত্যি দেখো কিভাবে মাটির বাসন বানায়, ডোকরা বানায়, মাটির পুতুল বানায়, তারা শাড়ি বোনে, তারা তাঁত বোনে, তারা ধান বোনে, তারা কি না করে, দেখবে অনেক মা বোনদের অনেক কাজ দেখতে পাবে। তারপরে রচনাকে শেষ পর্যন্ত রাজি করালাম। তো রাজি যখন করালাম, তখন আপনারা কি ওকে ভোটটা দেবেন না? আমি কিন্তু অনেক আশা নিয়ে ভোট ওকে দাঁড় করিয়েছি। আর আমি শুনছি আদি সপ্তগ্রামে একটু বিজেপি বেশি বাড়াবাড়ি লাফালাফি করছে, আর সিপিএম। সেই জন্য আমি নিজে এসেছি আপনাদের কাছে আবেদন করে বলতে, ভোটটা কিন্তু রচনা জিতে রচনা তৈরি করবে। আগ্রহী জেনে রাখুন, বিনা পয়সায় রেশন পাচ্ছিলেন, পাবেন। কর্মশ্রী জব কার্ড হোল্ডারদের চলবে। স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছিলেন, পাবেন। স্মার্ট কার্ড পাচ্ছিলেন, পাবেন। সামাজিক সুরক্ষা